কলকাতা সিআইডিকে এমপি আনোয়ারুলের লাশ টুকরো করার যে বর্ণনা দিয়েছে কসাই জিহাদ। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করার পরে যে কসাই তার দেহ টুকরো করেছিল বলে অভিযোগ, তাকে কলকাতায় গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। শুক্রবার জিহাদ হাওলাদার নামে ওই আসামি 12 দিনের রিমান্ড মঞ্জুর করে বারাসতের আদালত। রিমান্ড মঞ্জুরের পর শুক্রবার দুপুর থেকে জিহাদ হাওলাদারকে নিয়ে পুলিশ নিহত এমপির দেহ অংশ খোঁজার জন্য পোলেরহাট থানার জিরানগাছা এলাকায় বিভিন্ন স্পটে তল্লাশি চালায়। তবে এখনও কিছু না পাওয়া যাওয়ায় এদিনের মতো অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। কাল শনিবার সকালে তা আবার শুরু করা হবে। এই সংবাদ অনেকের উপর মানসিক চাপ তৈরি করতে পারে। সিআইডির এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জিহাদ হাওলাদার নামে ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এবং তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইতে বাস করতেন। তার আদি বাসস্থান বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া থানার অন্তর্গত বারাকপুরে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান 2 মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন। বৃহস্পতিবার জিহাদকে আটক করে একটানা জেরা করা হয়। তার নিহত আনোয়ারুল জামিনের দেহ কলকাতায় সংলগ্ন কোনো এলাকায় ফেলে দিয়ে থাকতে পারে সেটা জানার চেষ্টা করা হয়। নিহত এমপি দেহাংশ খোঁজে সিআইডি বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত পোলেরহাট থানায় কৃষ্ণবাটি সেতুর কাছে বাগজোলা খালে তল্লাশি চালায়। নিউ টাউন এলাকার যে ফ্ল্যাটে আজিমকে খুন করা হয় সেই আবাসিক কমপ্লেক্সের সামনে দিয়ে এই খালটি বয়ে গেছে, তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিআইডি। শুক্রবার সকালে কাপড় দিয়ে জিহাদ হাওলাদারের মুখ ঢেকে তাকে বারাসতের আদালতে নিয়ে যায় সিআইডি। পরে দুপুর 12টার দিকে সিআইডি রিমান্ড মঞ্জুর করে আদালত। 12 দিনের রিমান্ড। সিআইডির ওই শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের পরে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। গ্রেফতার হওয়ার জিহাদ সিআইডির জেরায় স্বীকার করেছেন যে আখতারুজ্জামানের নির্দেশে ওই ফ্ল্যাটে সে এবং আরও 4 জন বাংলাদেশি নাগরিক এমপি আনোয়ারকে শ্বাসরোধ করে খুন করে। সিআইডির ওই কর্মকর্তা বলেন, হত্যা করার পর মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরের মাংস আলাদা করে নেয় তারা। শরীরের মাংস এমনভাবে টুকরো করা হয় যাতে তাকে চেনা না যায়। মাংস খণ্ডগুলি পলি প্যাকেটে ভরা হয়, হাড়ও ছোট টুকরো করা হয়। এরপরে ফ্ল্যাট থেকে প্যাকেটগুলি বার করে বিভিন্নভাবে কলকাতার নানা জায়গায় ফেলে দেওয়া হয়েছে বলেছেন সিআইডির ওই শীর্ষ কর্মকর্তা। পুরো পরিকল্পনা বর্ণনা ঢাকা ডিবি প্রধানের মুখে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে তার কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান বা শাহিন এমপি আজিমের বাল্যবন্ধু। তার সাথে ব্যবসায়িক বিরোধ কি নিয়েছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে সংবাদ সম্মেলন জানান হারুনার রশিদ। সোহেল, একেএস টিভি, ঢাকা।